আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سنية البداية وغاب الشكر علينا ما لله داي صلى الله على محمد صلى الله عليه وسلم আগেকার যুগে রাজা বাদশাদের জন্য বিবাহের যে সভার আয়োজন করা হতো, রাজকন্যা গলায় যার গলায় মালা পরিধান করে দিবে সেই তার স্বামী হয়ে যাবে। ইতিপূর্বের যুগের মানুষদের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দেশে বিদেশে ধর্ম প্রচার করে বেড়ান, কিন্তু পথিমধ্যে তিনি দেখলেন অসংখ্য লোক, রাজা, যুবরাজ, আমির উমরা হাতি ঘোড়া চড়ে মূল্যবান পোশাক পরে রাজপথ ধরে সকলে চলে যাচ্ছে। মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় একদিন বসা, হঠাৎ দেখেন যে হাজার হাজার লোকরা রাস্তা দিয়ে যাচ্ছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন পথিককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন, এত লোক যাচ্ছে কোথায়? সেই লোকটা বললেন, কেন তুমি কি জানো না যে আজকে শাহজাদির বিয়ে সবার আয়োজন করা হয়েছে? তাই কেউ যাচ্ছে দেখার জন্য, আর কেউ যাচ্ছে এই সুন্দরীকে রাজকন্যা হিসাবে, স্ত্রী হিসেবে পাওয়ার জন্য। এদের মধ্যে যার ভালো ভাগ্য হবে তিনি সম্রাটের জামাতা হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারা আমি একটু দেখার জন্য যেতে চাই, ওখানে একটু বিবাহ দেখার জন্য, রাজা বাদশার বিয়ে কিরকম বিবাহ হয় দেখতে যেতে চাই। তো বলেন ঠিক আছে, সবাই দেখতে যাচ্ছে, কেউ দেখার জন্য যাচ্ছে, কেউ বিয়ে করার জন্য যাচ্ছে, আপনি দেখার জন্য যাবেন, যান। তো পরিধানের যা পোশাক আছিল এই পোশাক নিয়ে বিয়ে দেখার জন্য যাচ্ছেন। সেই পোশাকে তিনি পথ চলতে লাগলেন। সেদিন বাহরাইন রাজ্যের বাদশার বাড়িতে জাঁকজমকের সীমা ছিল না। রাজপুরীর বাইরে বিশাল প্রাঙ্গণ জুড়ে উপরে টানা হয়েছিল রেশমি চান্দিনা, নিচে বিছানো হয়েছিল মখমলের লাল গালিচা, চারিদিকে ছিল মণিমুক্তার ঝরকা লাগানো। এক পাশে ছিল রাজা, যুবরাজ, আমির উমরাদের দল, আর অন্যদিকে সারিবদ্ধভাবে বসেছিলেন গরিব সাধারণ লোকদের দল। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই প্রবেশ করে সাধারণ লোকদের মধ্যে গিয়ে বসে পড়লেন। এর মধ্যে ঘোষণা হয়ে গেল রাজকুমারী সারা মালা হাতে নিয়ে আসতেছেন।
সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই নীরব হয়ে গেল। আর মধ্যে দাসীরা রাজকুমারীকে নিয়ে এলো। এবার রাজা যুবরাজ আমির উমরাদের সামনে দিয়ে ঘোরাফেরা শুরু করে দিলেন, কিন্তু রাজকুমারীর হাতের মেলা হাতেই রয়ে গেল, কাউকে পছন্দ করলেন না। এবার সহচারীগণ দ্বিতীয় সারিতে সাধারণ লোকদের মধ্যে যখন ঘোরাফেরা শুরু করে দিলেন, রাজকুমারীকে নিয়ে এগিয়ে চলতে লাগলেন। আর মাত্র কয়েক পা বেরিয়ে গেলেই চলে যাবে, কাউকে পছন্দ করলেন না। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, এই তো আমার স্বপ্নের সেই সাধারণ মানুষটা, রাজকুমারী। এবার দাঁড়িয়ে গেলেন যখন, রাজকুমারী মনে মনে চিন্তা করতে লাগলেন, আজকে রাত্রে আমি যেই ছেলেকে আমি স্বপ্নে দেখলাম, সেই ছেলেটা এটা হতে পারে। এবার রাজকুমারী এগিয়ে যেতে লাগলেন। এগিয়ে তার হাতের মালাখানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় যখন পরিধান করে দিলেন, সুমধুর রবে বেজে উঠল বিয়ার যন্ত্রণা। তিনি বরণ করে নিলেন স্বামী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আমার বন্ধুগণ, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি সারা, দুনিয়ায় এই মায়াজাল ছিন্ন করে ধর্মের পথে দাওয়াত দেওয়ার জন্য আমাকে ছুটে যেতে হবে। বিবি সারা বললেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর আদেশ পালন করতে যাচ্ছেন, যা আমি যাতে বাধা দেব না তাতে আপনি যান, আপনি তো বাধা দিতে পারবো না, যেহেতু আল্লাহ পাক হুকুম দিয়েছেন। কিন্তু আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, যাতে আমি আপনার একটু কাজে সহযোগিতা করতে পারি। এই আবদার শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে বিপজ্জনক সফরে যাচ্ছি, কোনো নারীর পক্ষে এটা সম্ভব নয়। পায়ে হেঁটে যেতে হবে, অনেক দূরে যেতে হবে। তুমি গৃহে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করো আর আমার জন্য দোয়া করো। বিবি সারা কোনো কথাই মানলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে সঙ্গে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন। পথ চলতে চলতে কয়েকদিন যখন পার হয়ে মিশরের মধ্যে যখন সীমান্তে পৌঁছে গেলেন, এদিকে মিশরের বাদশা সাদুন তার কারাগারে আটক। বিবি হাজরার প্রতি অসৎ খেয়াল করার কারণে তার চোখ দুটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর একদিন বাদশা কাকুতি মিনতি করে হাজরাকে বলেছিলেন, হে পুণ্যবতী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় করেছি সে জন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশা এভাবে বারবার কান্নাকাটি করায়। বিবি হাজরা আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। বাদশার চোখ দুটো আবার ভালো হয়ে গেল। না ভয়ে আর বিবি হাজরার দিকে অসৎ খেয়াল করেননি। কিন্তু পুনরায় ইমরান প্রধান উজিরকে হুকুম দিয়ে দিলেন নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে নিয়ে তার রাজদরবারে হাজির করার জন্য আদেশ দিয়ে দিলেন। আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনতে ঠিক এমনি সময় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সিন্দুক এনে বিবি সারাকে তার ভিতরে প্রবেশ করিয়ে সিন্দুকটি উঠের পিঠে বসায় চলতে লাগলেন। বাদশার প্রহরীগণ ইব্রাহিম আলাইহিস সালামের গতিরোধ করে বলল, সিন্দুকটি খোলো। তিনি বললেন, সিন্দুক খুলতে পারবো না, সিন্দুক খোলা যাবে না, অসুবিধা আছে, তোমরা ওজন করে দেখো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। তারা বললেন, কথাটা ঠিক হলো না, আমরা সিন্দুক না খুলে আমরা ছাড়বো না। এ কথা কাটাকাটির এক পর্যায়ে এবার সিন্দুক এর ডালা খুলে তারা আশ্চর্য হয়ে গেল। সিন্দুকটা খুললেন, খুলে তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা দেখলেন এক পরমা সুন্দরী যুবতী এই ইয়ার মধ্যে বসে আছে, ওই সিন্দুকের ভিতরে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সাহারার মান ইজ্জত রক্ষা করো গো আল্লাহ, আর বাদশাহ সাদুনকে তুমি হিদায়াত দান করে দাও। প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করলো। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই যুবক, এই সুন্দরী তোমার কে হয়? তিনি বললেন, সে আমার ছোট বোন হয়,
ওই সময় মিথ্যা কথা বলেছিলেন, কারণ স্ত্রীকে বোন বলা জায়েজ আছে। স্বামী পরিচয় দিলে তাকে হত্যা করা হতো। এই জন্য বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট শপথ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সে বালিকা, সে নিজের মালিক নিজেই, তার কাছে জিজ্ঞাসা করো। বাদশাহ সাদুন কোতোয়ালকে আদেশ করলেন, এই পুরুষটাকে কারাগারে বন্দি করে ফেলাও, আর মহিলাটাকে আমোদ প্রমোদ কক্ষে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে তারা তাই করলো। সাদুন বাদশাহ বিবি সাহারার নিকটে এসে বললেন, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো নাকি? বিবি সাহারা কোনো জবাব দেয় না, নিজে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন, আল্লাহর আরাধনা করতে লাগলেন। সাধুন পুনরায় ডাক দিয়ে বললেন, হে সাহারা, তুমি উত্তর দাও বা না দাও, তাতে আমার কিছু আসে যায় না, আমি তোমাকে ভোগ করেই ছাড়বো। এইবার বিবি সাহারা বললেন, তুমি কার সঙ্গে কি কথা বলতেছ? তোমার কি আল্লাহর ভয় নাই মনের ভিতরে? সাধুন অট্ট হাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে সাহারা বিবির দিকে এগিয়ে চলতে লাগলো, কিন্তু পা দুটি আর নড়াতে পারেন না, চলতে পারে না। মাটির সঙ্গে যখন আটকে গেল, তখন সে চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছো, এই মহিলা, তুমি আমাকে জাদু করেছো, তোমার চালাকির ফল আমি দেখাবো। এই বলে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইল, কিন্তু পুরো হয়ে পড়ে গেল, তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটি আবার দৃষ্টি শক্তি হারিয়ে ফেললো। পুনরায় সে আবার অন্ধ হয়ে গেল। এবার সে বলে উঠল, তুমি আমার চোখের উপরে জাদু করেছো, তুমি আমার কারাগারে বন্দি, আজ হোক বা কাল হোক তুমি আমার হাত থেকে রেহাই পাবা না। বিবি সাহারা বললেন, আমি জাদুকরনী নই, আমি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সাহারা। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তোমার কঠোর শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাও। বাদশাহ সাধুন হঠাৎ মনের পরিবর্তন হয়ে গেল। সে বিবি সাহারার উপদেশ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সাহারাকে মুক্ত করে দিলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে সাধুনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? সাধুর কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন, শোনেন, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারা জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি দয়া করে আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। বাদশাহ সাধুন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন। এই আশ্বাস বাণী শুনে বাদশাহ সাধুন জীবনের সব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। আমার ভাইয়েরা, তার দু চোখ বেয়ে অশ্রু ধারা প্রবাহিত হতে লাগলো, তার দৃষ্টি শক্তি, চলন শক্তি ফিরিয়ে পেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করিয়ে দেন। বাদশাহ সাধুন ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্মে গ্রহণ করার জন্য এবার, হে নবী, আপনি আমার বাদশাহী ধন সম্পদ সব নিয়ে নেন। এবার বাদশাহ সাধুন এভাবে বলতে লাগলো। এবার বাদশাহ সাধুন পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এবার বর্ষা সাধুন ডাক দেয়া বললেন, আমি তো মুসলমান হয়ে গেলাম। হে নবী, আপনি আমার বাদশাহী ধন সম্পদ সবকিছু নিয়ে নেন, আমার আর দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আমি তোমার বাদশাহী নিতে আসি নাই, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো,
ন্যায় বিচার করতে থাকো। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহী করতে থাক, ন্যায় বিচার করতে থাকো। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরীতে বসবাস করুন। তিনি বলেন, আল্লাহ পাক আমাকে এক জায়গায় বসে থাকতে বলেন নাই, আমাকে বিভিন্ন জায়গায় যাইতে হবে, মানুষের সঠিক পথ দেখানোর জন্য বের হতে হবে। এবার বাদশাহ সাধু ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হুজুর, আমি মিশরের হাজরা নামক একজন সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম। তাকে ধরে নিয়ে এসে আমার কারাগারে বন্দি করে রেখে দিয়েছি। তাকে ভোগ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি অসংখ্য নারী দেখেছি, মাত্র এই দুইজন সতী নারী আমার মুগ্ধ করে দিয়েছেন। একজন আপনার স্ত্রী সাহারা, আর একজন হাজেরা। এই দুইজন নারী সতী নারী আমি তার কাছে যেতে পারি নাই। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন। হাজরাকে আমি বন্দি করে কারাগারের মধ্যে রেখে দিয়েছি। তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করা যায় না। এখন আমি কি করি, কার হাতে তার পবিত্র নারীকে শপথ করে দেই? এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি এর দায়িত্ব গ্রহণ করুন হুজুরগণ। ইব্রাহিম আলাইহিস সালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে যেমন আগ্রহী হলেন না, তাই তিনি কোনো জবাব না দিয়ে দাঁড়িয়ে থাকলেন। বিবি সাহারা ডাক দিয়ে বললেন, হাজরার দায়িত্ব আমি নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। যাও যাও হে বাদশাহ সাধুন, হাজরাকে বের করে দাও কারাগার থেকে। আমি সাহারা হাজরাকে দাসী হিসাবে নিয়ে যাব। এবার হাজরা, বিবি সাহারা, ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনজন জেরুজালেমের দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, বর্তমানে সেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ, সেখানে তারা বসবাস শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন ধর্মের কাজে বাইরে কাটান, বিবি সাহারা সময় কাটান হাজরাকে নিয়ে। একদিন বিবি সাহারা বিবি হাজরাকে পাশে বসাইয়া ডাক দিয়ে বলতে লাগলেন, বোন হাজরা গো, তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান আমি কোনোদিন তোমার কাছ থেকে চাই নাই। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব গো বোন। আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মধ্যেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন গো হাজরা, তোমার কাছে মিনতি করে বলছি, আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা পুত্র সন্তান হলো না। আমার মন হাহাকার করতেছে একটা সন্তানের জন্য। তুমি ইচ্ছা করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এই কথা বলতে বলতে তারা দুই চোখে অশ্রু বইতে লাগলো, কান্নার রোল উঠে গেল। বিবি হাজরা ব্যাকুল হয়ে ডাক দেয়া বলতে লাগলেন, বলুন আপা, বলুন আপনি কেন এরকম করতেছেন, বলুন আমি কি করতে পারি আপনার জন্য। সারা ডাক দেয়া বলেন, একটা সন্তানের অভাবে নারী নবীর বংশ বিলীন হয়ে যাচ্ছে, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি নবীজিকে বিয়ে করে আমার এই জ্বালা নিবারণ করে দাও। যদি তোমার গর্ভে কোনো সন্তান হয়, আমি তাকে নিজের পুত্রের মতো করে লালন পালন করব। বিবি সারাই এই প্রস্তাব শুনে হাজরা চমকে উঠলেন আর বললেন, এ কি বলছেন আপা, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। কেন এই প্রস্তাবটা আমাকে দিচ্ছেন? এটা কি আপনি আমাকে পরীক্ষা করতেছেন নাকি? বিয়ে আমার না হলেও আমি ভালো করে বুঝি, নারীর নিকট স্বামী তার পরম ধন।
স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে, একাই ভোগ করতে চায়, এখানে অংশীদার স্থান নাই। এই মূল কথাটা আমি বুঝি, কোন রূপেই এটা আমার দ্বারা সম্ভব হবে না, কোন রূপেই এটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না। আমি এই ব্যাপারে জড়িয়ে পড়লে আপনার আমার মধ্যে এই সম্পর্ক থাকবে না। নবীজিকে উত্তম পাত্রী দেখে অন্য জায়গায় বিয়ে পড়িয়ে দেন। বিবি সারা ডাক দিয়া বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমনি আছো তেমনি থাকবা, বরং স্বামীর পত্নী হিসাবে আপনার স্নেহ মমতা আরো বেড়ে যাবে। আর তুমি যে বলতেছ নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করতে হবে, নবীজির যোগ্য পাত্রী যথায় তথায় পাওয়া যায় না। এত কিছু বলার পর যদি তুমি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আমি ভাবতেছি সে আমার শত্রু মনে হয়েছে, কার সাপ পালতেছি। তার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবে বিবি সাহারা ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বুঝাতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সাহারা তুমি বারবার একই প্রস্তাব নিয়ে আমার কাছে কেন আসতেছ? তাই তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজরা রাজি থাকে তাহলে আমিও রাজি আছি। সুবহানাল্লাহ। এই কথা শুনে বিবি সাহারা খুশি হয়ে বিবি হাজরাকে এই খবর জানিয়ে দিলেন। হাজরা চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি হয়ে গেছে, এটা তো আমার সৌভাগ্যের কথা। হাজরা বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি, কোনো আপত্তি নাই। এই কথা শুনে বিবি সাহারা খুশি হয়ে হাজরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই সব পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ পাক এমন একটা সন্তান দান করে যার মহান কীর্তিত্ব সারা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম যেন বিশ্ব অক্ষয় হয়ে থাকে। মনে হয় বিবি সাহারার এই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। অতঃপর বিবি সাহারা, ইব্রাহিম আলাইহিস সালাম ও বিবি হাজরা মুরব্বী হয়ে শুভ পরিণয় অনুষ্ঠান করলেন। দিন যেতে লাগলো, একদা বিবি হাজরা একটা পরম সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন, প্রতিবেশীদের আপ্যায়ন করালেন, দিন দুঃখী দরিদ্রদেরকে দান খয়রাত করলেন। বিবি হাজরা প্রাণ তৃপ্ত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের নাম রাখলেন ইসমাইল। কি নাম রাখলেন? ইসমাইল নাম রাখলেন। হাজরার গর্ভ থেকে যে সন্তান আসলো তার নাম রাখা হলো ইসমাইল। কিন্তু বিবি সাহারা যেন কিসের আঘাতে মর্মাহত। তিনি ছিলেন সাদা হাস্যময়ী, আজ তার মুখে মলিন। তার এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দুঃখিত মনে বিবি সাহারা সব সময় হাজরার দোষ খুঁজে বেড়াতে লাগলেন। বিবি হাজরা ভাবেই পান না যে কি করলে আমার বোন সাহারাকে খুশি করা যাবে। তিনি দিন দিন চলতে লাগলো, কিন্তু রাত দিন ক্রন্দন করে হাজরা আর চিন্তা করে যে এরকম হচ্ছে কেন। যেই ভয় তিনি করেছিলেন তাই হলো নাকি? বিবি সাহারা হাজরা নাক কান সিদ্ধ করে দিয়েছিলেন। বিরাট লম্বা কাহিনীর সংক্ষেপে বলি, বিবি হাজরা লজ্জা অপমানের ধৈর্য শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন। তিনি কি বিসর্জন দিবেন না সংসার ছেড়ে কোথাও চলে যাবেন কিছুই বুঝতে পারতেছিলেন না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বলতেছেন, হাজরা তুমি ধৈর্য ধারণ করো, তোমার সৌভাগ্য আসতেছে, তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করে দিবে। এই শুভ স্বপ্ন দেখে বিবি হাজরা মন শান্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম আসলেন।
জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হাজরার নাক কানের ভিতরে অলংকার লাগিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের কানের ছিদ্র অলংকার যখন পুনরায় লাগিয়ে দিলেন, হাজরার সৌন্দর্য আগের চেয়ে আরো বেড়ে গেল। আমার বন্ধুগণ, কথিত আছে এখান থেকেই সারা বিশ্বের সূত্রপাত হলো নারীদের নাক কানে অছিদ্র করে অলংকার লাগান। এর আগে এরকম ছিল না। আমার ভাইরা, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে ডাক দিয়ে বললেন, প্রিয়তম, তুমি না হাজরাকে বলেছিলে যে তার গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের পুত্রের মতো আদর যত্ন করে লালন পালন করবা, আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তোমার এই প্রতিজ্ঞা আজ কোথায় গেল? তুমি আজ এতটা বিঘ্ন হলে কেন? বলো তো দেখি, কেন রাগান্বিত হলে? তোমার জন্য আমি কি করতে পারি? বিবি সারা ডাক দেয়া বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে, দরদ থাকে, তাহলে ইসমাইলকে সহ হাজরাকে তৃণলতা পানিহীন নির্জন মরু প্রান্তরে বিসর্জন নির্বাসন দিয়ে আসো, বনবাস দিয়ে আসো। বিবি সাহারা যে এই ধরনের একটা দাবি করে বসবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তা কল্পনাও কোনোদিন করতে পারেন নাই। হঠাৎ তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন, কেন সারা, আমার এই হাজরার অমত থাকা সত্ত্বেও তুমি তো এই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, আজকে কিসের জন্য এরকম করছো? বিবি সারা ডাক দেয়া বলেন, ওই সব বাদ দিন, আপনি এখন ওই সব বাদ দিন, আমি যা বলতেছি তাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের বাণী নিয়ে আসলেন, হে ইব্রাহিম, তুমি চিন্তা করো না, সাহারা যা বলতেছে তুমি তাই করো। এই শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ভোরে উঠলেন। ভোরে উঠে এক কাঁধে খুরমা নিলেন আর এক কাঁধে মশক পানি নিলেন, নিয়ে উটের পিঠে উঠিয়া বিবি হাজরাকে বললেন, হাজরা, ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আহরণ করো। তখন ইসমাইল আলাইহিস সালাম 6 মাসের শিশু সন্তান। আমার ভাইয়েরা, কয় মাস? 6 মাস মাত্র তখন বয়স। শিশু সন্তানের বয়স হলো 6 মাস তখন। হাজরা শিশু পুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে যখন আহরণ করলেন, উট চলতে লাগলো। হাজরা পিছনে নিজের গৃহের দিকে তাকায়, ঘরের দিকে তাকায়, অশ্রুতে 2 চোখ ভাসায়, আর বুক ভাসাইতে নয়ন জলে। হাজরা বারবার ওই দিকে তাকাইয়া দেখেন তার মনে চিন্তার সংসার ছেড়ে কোনো অজানা গন্তব্যের সামনের দিকে যাচ্ছে। কয়েকদিন যাইতে পথ চলতে পরে তারা নির্জন মরু ময়দানে এসে যখন উপস্থিত হয়ে গেলেন, সেখানে গাছপালা কিছু নাই, শুধু সূর্যের তাপ আর বালু, লতা পাতা কিছু নাই, পানি নাই, কোনো কিছু নাই। একটু দূরে আছে সাফা এবং মারোয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে আর তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিয়ে বললেন, হাজরা, তুমি সন্তানকে লইয়া, আমার ছেলেকে লইয়া তুমি এখানে থাকো রে হাজেরা, আমার ফিরে যেতে হবে দেশে। এই বলে তিনি স্ত্রী ও একমাত্র শিশু পুত্রকে রেখে বাইরের দিকে যখন রওনা হলেন, বিবি হাজেরা অত্যন্ত ব্যাকুল হয়ে ডাক দেয়া বললেন, ও গো প্রাণের স্বামী, আমাদের এই নির্জন মরু ময়দানে, যার আশেপাশে 40 মাইলের মধ্যে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, সারা শব্দ নাই, এখানে একাই রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? কিভাবে এখানে একাই থাকবো? তার আহার পানি আমি কোথায় জোগাবো, কোথায় পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম কান্না বিজড়িত কণ্ঠে হাজরাকে বললেন, হাজরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ পাকের আশ্রয় তোমাকে রেখে যাচ্ছি রে হাজেরা, তুমি কেঁদো না। কাতর স্বরে হাজরা ডাক দেয়া বলেন, স্বামী গো,
তবে কি এটা আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমেই তোমাকে এখানে রেখে যাচ্ছি রে হাজেরা। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, স্বামী গো, যেই পানি আর কুরমা টুকু দিয়ে গেলেন, এই খেয়ে 2 দিন 3 দিনের বেশি যাবে না, তখন শিশু বাঁচবে না, আমু তো বাঁচবো না। এই বলে তিনি শিশু ইসমাইলকে নবীর কোলে তুলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কি করবে না, আল্লাহর হুকুম। হাজরার কোলে পুত্রকে তুলে দিলেন। হাজরা বললেন, স্বামী বাড়ি গিয়ে বোন সারার কাছে আমার সালাম জানাবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি কোনো দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহর হুকুমই ঘটে। আইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বাড়িতে যখন যাবেন আমার বোন সাহারাকে একটু আমার সালামটা পৌঁছে দিবেন। এবার পথের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। যাইতে যাইতে পথের মধ্যে আবওয়া নামক একটা জায়গা আছে আমার ভাইরা। আবওয়া নামক একটা জায়গা আছে। সেই স্থানে যখন উটির পৃষ্ঠ হইতে নামলেন, নামার পর আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও আল্লাহ দয়াময়, আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর প্রিয়তমা হাজরাকে তোমার হেফাজতে রেখে গেলাম গো আল্লাহ, তুমি তোমার হেফাজত করে রাখিও। আমার বন্ধুগণ, এবার কঠিন সংকটে পড়ে গেল হাজরা। বিবি হাজরা মরু ময়দানে আল্লাহর উপর ভরসা করে পড়ে রইলেন আমার ভাইয়েরা। রাত্র যখন গভীর হয়ে গেল, বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করা শুরু করে দিল। হাজরা ইসমাইলের চারিপাশে ঘোরাফেরা করতে লাগলো। হাজরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, রে বাঘ, আমাকে খাও রে, আমাকে খাও, আমার ইসমাইলকে, আমার কোলের সন্তানকে খাইও না রে বাঘ। বাঘের কথা শুনে যখন বাঘ শুনলেন, বাঘটা চলে গেলেন। হাজরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটালেন। এক সময় খুরমা শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল। মা এবং শিশু ক্ষুধার পিপাসায় চরমে উঠে গেল। স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল চিৎকার করে করে কাঁদতে লাগলেন। বিবি হাজেরা শিশুকে কোলে তুলে নিয়ে তার নিজের জিহ্বা লেখন করার জন্য জেরে করে দিলেন। পিপাসার তাড়নায় মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটপট ছটপট করা শুরু করে দিয়েছেন। ক্ষুধার কাতর শিশু ইসমাইল যেন কান্নার শক্তি হারিয়ে ফেললেন। কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। শিশু ইসমাইল জীবাহার লহন করতে পারে না। আরে হাজরা ঘাবড়ে গেলেন আমার ভাইরা। হাজরা ঘাবড়ে গেলেন, কিসের জননী হইলাম, কেন এলাম দুনিয়াতে? বেদনায় তার হাই হু হু করে কেঁদে উঠল। যে জায়গায় এখন জমজমের কুয়া, সেই জায়গায় ইসমাইলকে শয়ে রেখে হাজরা পানির সন্ধানে দৌড়দৌড়ি শুরু করে দিলেন। হাজরা পানির সন্ধানে দৌড়দৌড়ি শুরু করে দিলেন। কিছু দূর যাবার পরে তার মনে হতে লাগলো তিনি একই করতেছেন। তার হৃদয়ের ধন আজ চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে কোথায় চলে যাচ্ছেন। একটু তার নিষ্ঠুর ব্যবহার, এই কি মায়ের কাজ হবে নাকি? হাজরা মনে মনে চিন্তা করতেছে, না না, সন্তানকে রেখে যাওয়া যাবে না। এই কি আমার সন্তানের প্রতি ভালোবাসা হবে নাকি? তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিয়ে যান, কোলে নেন, চুমু খান। কিন্তু বসে থাকলে চলবে না। তিনি পানির সন্ধানে পুনরায় সাপা পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলেন। সাপা পাহাড়ের উপরে উঠে চারিদিকে লক্ষ্য করেন, চারিদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিকে তাকায়, কোথাও পানি নাই। বাচ্চা ক্ষুধার তাড়নায় মরে গেল নাকি বাঁচে আছে না মরে গেছে? চারদিকে পানি তালাশ করতে
লাগলেন, গো কোথাও পানি ফিনিশ মাত্র দেখা যায় না। সেখানে হতে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারিদিকে পানি তালাশ করতে লাগলেন, কোথাও এক বিন্দু পানির সন্ধান পাওয়া গেল না। উভয় পাহাড়ের মাঝখানের এলাকায় একটু নিচু ছিল। যতক্ষণ মরুভূমিতে দৌড়াতেন ততক্ষণ চাতক পাখির ন্যায় সন্তানের দিকে তাকাইয়া কাঁদতেন। আমার বন্ধুগণ, তাই তিনি ওইখানে গিয়া দৌড় দিতেন। আবার বাচ্চার নিকট দেখতেন বাচ্চার রুহ আছে কিনা, কানটা দিয়ে দেখতেন। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের চেহারা বর্ণ বিবর্ণ হয়ে গেছে, এখন আর কাঁদতেও পারে না। হাজরা চিৎকার মেরে শিশুকে বুকে তুলে দেখেন বুকের মানিক ধুক ধুক করে জ্বলতেছে। হাজরা থর থর করে কাঁপতে লাগলেন, 2 চোখ অন্ধকার হয়ে গেল। হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক দুনিয়া থেকে বিদায় নিবে নাকি? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজরা আবার তাকে শয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। আমার ভাইয়েরা, মা জানে সন্তানের ব্যথা। বিদেশি বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও আগে জানে মায়। বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও আগে জানে মায়। হাজরা আবার তাকে শোয়াই দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। এক পাহাড় থেকে আর একটা পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। সাফা এবং মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। কোথাও একটু সাহায্য আসে কিনা হঠাৎ শুনতে পেলেন মেঘের একটা ডাকের মতো গুরুম একটা শব্দ। হাজরা আকাশের দিকে তাকাইয়া হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য করতে হয় এখনই করো। আমার কলিজার টুকরা মানিক সন্তান মারা গেলে আমি সাহায্য দিয়ে পরে আর কি করব? সন্তানের মায়ায় উম্মাদিনীর মতো চিৎকার করে রোদন করে করে কান্দে, শুষ্ক গলা কানতেও পারে না। হাজরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে জিবরাইল যাও রে, জিবরাইল যাও, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না রে। মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াইতেছে, আমার রহমতের দরিয়ায় জোশ মারছে রে জিবরাইল, চলে যাও চলে যাও। ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমিও আঘাত দিয়ে পানি বের করে দাও। বিবি হাজরা সাফা ও মারওয়া পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করেছেন। এই দৌড়ান আল্লাহ পাকের নিকট কতই না পছন্দ হয়ে গিয়েছিল। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদেরকে হুকুম দিয়ে দিলেন, উক্ত স্থানে 7 বার দৌড়াদৌড়ি না করলে তাদের হজ কোনোদিন কবুল করে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। আজ লক্ষ লক্ষ মুসলমান সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করে আল্লাহ পাক তার বান্দির আমল কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে হাজিরা, যে জায়গায় আমার হাজরা দৌড় দিয়েছিল তোমরা ওই জায়গায় একটু দৌড় না দিলে আমি তোমাদের হজ কোনোদিন কবুল করে নেব না। সুবহানাল্লাহ। হাজরা আসমানের দিকে হাত তুলে ডাকলেন, ওগো ফেরেশতারা, আমার বুকের মানিক কলিজার টুকরা শিশুর প্রাণ থাকতে যদি সাহায্য করো তবে এগিয়ে আসো। 40 মাইলের মধ্যে মানুষের কোনো সারা শব্দ নাই। জিবরাইল আলাইহিস সালাম শিশু ইসমাইলের পায়ের নিকটে এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাঁধ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জম জম পানি জম, অর্থাৎ থাম থাম। এখান থেকেই জমজম কুয়ার উৎপত্তি হয়ে গেল। আমার ভাইয়েরা, হাজরা ইসমাইলকে পানি পান করালেন, নিজেও পানি পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুর খান আর ইহার বীজ মাটিতে রোপণ করেন।
গাছ হয়ে যাবে। হাজরা তাই করলেন, খেজুর গাছ হয়ে গেল, তাড়াতাড়ি খুরমা হলো। জিবরাইল আলাইহিস সালাম আরো বলেছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায় কাবা রয়েছে। এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে, খানায় কাবা তৈরি করবে। এই ভয়াবহ নির্জন মরুময় আবাদ হয়ে যাবে। বিবি হাজরা রূপিত বীজগুলো চারা গজিয়ে বৃক্ষ পরিণত হয়ে গেল। চারিদিকে হতে পাখিরা এসে কলকাকুলিতে স্থানটাতে মুখরিত করে ফেললো পানি দেখে। এক মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে বিবি হাজরার অনুমতি নিয়ে প্রাণের ভয়ে প্রাণ ভরে তারা পানি পার করলো। আর বণিক দলেরা বললেন, একটা মেয়ে কোথায় থেকে একটা ছেলে এখানে এসেছে, আর এতদিন যাতায়াত করলাম, এখানে তো কোনোদিন পানি দেখি নাই। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল মরুময় নির্জনে বাগিচায় একটা কিশোরী বালক সহ একটা রমণী কোথায় থেকে আসলো। বণিক প্রধান হাজরার কাছে জিজ্ঞাসা করলেন। হাজরা তাড়াতাড়ি বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধায় তাদের মন ভরে গেল। স্থানটিকে তারা মহাপবিত্র বলে মনে করলেন। বণিক প্রধান হাজরার নিকট আবেদন জানালেন, মাননীয়া, আপনার অনুমতি পেলে আমরা এখানে স্থানীয়ভাবে বসবাস করতে চাই। আপনাকে আমরা মনিব হিসাবে খাজনা দেব, রাজা হিসাবে আপনাকে খাজনা দেব। আপনি যদি আমাকে বসবাস করার অনুমতি দেন, তাহলে আমরা বণিক দলেরা এখানে আসে আমরা বসবাস শুরু করে দেব। হাজরা খুশি হয়ে গেলেন, হুকুম দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। বণিকগণ ঘর দরজা তৈরি করতে লাগলেন। সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করতেন আমার ভাইয়েরা। হাজরাকে পানির মালিক বলে অনেকেই তারা হাজরাকে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসতি শুরু করে দিল। আল্লাহ পাক বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন, বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই নির্জন মরুপ্রান্তে আজ বিশ্ব বুকের পবিত্র মক্কা নগরী নামে পরিচিত হয়ে গিয়েছিল আমার ভাইয়েরা। হাজরা হাজার হাজার রাখাল রেখে দিয়েছিলেন, চাকর চাকরানি রেখে দিয়েছিলেন। হাজার হাজার গরুর পাল, উটের পাল, দুম্বার পাল, ছাগলের পাল, গরুর পাল, হাজার হাজার টাকার অধিকারী হয়ে গিয়েছিলেন হাজরা। আমার বন্ধুগণ, সেখানে কোনো কিছুরই এখন অভাব নাই। আল্লাহ পাক ওখানে বরকতময় জায়গা মক্কা নগরী রেখে দিয়েছেন। কিন্তু একটা ভাবনা তাকে বিঘ্ন করে তুলল। ইসমাইল যখন বড় হয়ে গেলেন, ইসমাইল যখন 8 বছর বড় হয়ে গেলেন, কথা বলতে পারেন, বুদ্ধি হয়ে গেছে। একদিন ইসমাইল তার মাকে ডাক দিয়ে বলতে লাগলেন, মা, আম্মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? আমার আব্বাকে দেখি না কেন? আমার আব্বা আসে না কেন? এইরকম প্রশ্ন করতে লাগলেন। ছেলের প্রশ্নের জবাব দিতে না পেরে মা হাজরা কাঁদছেন, 2 চোখের পানি ফেলছেন। এবার হাজরা কি করলেন? আমার আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। রাব্বুল আলামিন, আমার প্রাণের স্বামীকে ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া করে একটা বার আমার কাছে পাঠিয়ে দাও, আমি যেন আমার ছেলেকে বুঝাইতে পারি। আমার আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন। দীর্ঘদিন পর একটু সময় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত বিবি হাজরার কাছে হাজির হয়ে গেলেন। এবার ছেলেকে ডাক দেয়া বললেন। হাজরা এবার ছেলেকে ডাক দিলেন, ডাক দেয়া বললেন, আসো বাবা, দেখো কে এসেছে। এই যে দেখো তোমার পিতা এসে, তাকে সালাম করো। ইসমাইল পিতাকে সালাম করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করলেন, কোলে নিলেন, চুমু খালেন। আর বিবি হাজরা স্বামীর পাশে বসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। সমস্ত কিভাবে সাফা মারোয়া পাহাড় দৌড় করা হলো, কিভাবে জমজম কুয়ার উৎপত্তি হলো, আর কিভাবে ছোট শিশু সন্তান ইসমাইলকে লালন পালন করার জন্য আমার আল্লাহ পাক সাহায্য করলেন। সমস্ত
ঘটনা খুলে খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আমার ভাইয়েরা, ইসমাইলের বয়স যখন 8 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করলেন চুমু খান। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবারে যা বললেন, হে আল্লাহ দয়াময়, এখন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকেই তো বেশি ভালোবাসেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও? তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেই, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দেখিয়ে দেই আমার ইব্রাহিম আমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। 8ই জিলহজ গভীর রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে প্রিয় বন্ধু, আমার নামে কুরবানি দাও। ভরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে ডাক দেয়া বললেন, হাজরা রে, আল্লাহ পাক হুকুম দিয়েছে কুরবানি করার জন্য। হাজরা ডাক দেয়া বললেন, স্বামী গো, যাও যাও, দুম্বার পাল হইতে 100টা দুম্বা বের করে নিয়ে আসো, আপনি কুরবানি দিয়ে দাও। আমি তো এখন এখানকার জমিদার হয়ে গেছি, লাখ লাখ গরু আছে, গরু দুম্বা আছে, মহিষ আছে, আপনি 100টা বের করে কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 100 দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রজনীতে আমার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। প্রভাতকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আবার বাসা বাসায় 100 গরু কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। কুরবানি কবুল হয় নাই। তৃতীয় রজনীতে তেমনি ভাবে আমার স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও। ভরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে আমার আল্লাহ পাকের দরবারে বললেন, মাবুদ গো, আমি কি অন্যায় করলাম? তুমি কেন আমার কুরবানি কবুল করে নাও না? আবার বাসা বাসায় 100 উট কুরবানি করে দিলেন। পরে রাত্রে আবার স্বপ্নে দেখেন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বন্ধুরে, ও বন্ধু ইব্রাহিম, সবচেয়ে অধিক প্রিয় যে জিনিস তোমার কাছে আছে, প্রাণের চেয়ে প্রিয়জন, তাকে তুমি কুরবানি করো। ভরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার সবচেয়ে প্রাণের চেয়ে প্রিয়জন, আমার বংশের একমাত্র উজ্জ্বল বাতি ইসমাইল, আমি তাকেই তো প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তার আর বুঝতে কোনো কষ্ট রইল না। তিনি বুঝলেন যে আমার ইসমাইলকেই তো মাওলা কুরবানি করার হুকুম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, বিবি হাজরা এত কষ্ট করে যে ছেলেকে লালন পালন করলো, সেই ছেলেকে জবাইয়ের কথা শুনলে, ছেলেকে কুরবানির কথা শুনলে, ছেলেকে জড়াইয়ে ধরবে, আমাকে কুরবানি করতে দিবে না, আমি তো আমার ছেলেকে আর কুরবানি করতে পারবো না। আসল কথাটা গোপন রেখে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দেয়া বললেন, হাজরা, আমার ইসমাইলকে গোসল করে দাও, আতর গোলাপ চন্দন মাখিয়ে দাও, নতুন সাজে সাজিয়ে দাও, ইসমাইলকে নিয়ে আমি বাদশার দাওয়াতে যাব। হাজরা খুশিতে মন ভরে গেল, ছেলে যাবে স্বামীর সঙ্গে বাদশার দাওয়াতে, কিন্তু এটা চিন্তা করে নাই এদেশে বাদশা কোথায়, কার বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য। ছেলেকে সাজায়ে দেখে চন্দ্রের চেয়ে উজ্জ্বল চেহারা। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে বললেন,
বললেন, বাবা চলো, মাওলা আমাদের দাওয়াত করেছেন রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। ইসমাইল পিতার পিছনে পিছনে যায়। ইবলিস চিন্তা করতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ করে যায় তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক গুণ বেড়ে যাবে। আর এই ঘটনা শুনে কোটি কোটি মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। আমি আর ধোঁকা দিয়ে কাউকে কিছু করতে পারবো না। কিভাবে ফিরানো যায়, কিভাবে ফিরানো যায়? ইবলিস শয়তান মনে মনে চিন্তা করতে লাগলেন, অবশ্যই কিভাবে ফিরানো যায়। এদিকে হাজরা চিন্তা করে যে গত 3 দিন যাবত এত গরু দুম্বা উট জব কুরবানি করলেন, আজ রশিয়ার ছুরি নিয়ে ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে আমার স্বামী যাচ্ছে কেন? হাজরা হতভাগিনীর মতো তাকিয়ে তাকিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। যতদূর পর্যন্ত দৃশ্য যায় অতদূর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখেন মা জানে সন্তানের ব্যথা গো। ও আমার ভাইয়েরা শুনে রাখেন। তখন হাজরা বললেন, হে আল্লাহ গো, তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই সুযোগে ইবলিস এসে হাজরার কাছে হাজির হয়ে গেল। ইবলিস এসে হাজরার কাছে হাজির হয়ে গেল। স্বামী, হাজরা তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গেল, তুমি কি দেখো না? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। শয়তান হাজরা কিভাবে ডাক দিয়ে বললেন। হাজরা বলে, বাপ কি কোনোদিন ছেলেকে জবাই করতে পারে নাকি? না না, কোনোদিন জবাই করতে পারে না। ইবলিস বলে, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, তবু কি তুমি দেখো না আজ 3 দিন যাবত উটদুম্বা জুম্বা গরু জবাই দেয়, তাও কি তুমি দেখো না? হাজরা বলে, সেজন্য বাপ কোনোদিন ছেলেকে জবাই করতে পারে না। শয়তান বলে, তোমার স্বামী রশিয়ার ছুরি নিয়ে গেল, তাও কি তুমি দেখো না? এখন শয়তান দেখে আসল কথা না বললে হাজরা বিশ্বাস করবে না। তাই ইবলিস বলে, হে হাজরা দৌড় দাও, দৌড় দাও। আল্লাহ পাকের হুকুম করেছে ইসমাইলকে কুরবানি করার জন্য। এই কথা শোনার সাথে সাথে হাজরা ডাক দেয়, বলেন, ইবলিস শয়তান আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহ পাক যদি আমার সন্তানকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। হাজরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ গো, তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও। আর আগে যদি জানতাম আমার স্বামী আমার কাছে কেন বললেন না? আমি আমার ইসমাইলকে একটু বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দিতাম। এর মধ্যে বাপ বেটা মিনা পাহাড়ে পৌঁছে গেছেন। ইবলিস হাজরার নিকট লজ্জা পেয়ে চিন্তা করে, ইসমাইল 8 বছরের বালক, সে আল্লাহর মহব্বতই বা কি বোঝে, ভয়েরই বা কি বোঝে, দেখি তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। ইবলিস ইসমাইলকে গিয়ে বললেন, হে ইসমাইল, দৌড় দাও রে, দৌড় দাও, তোমার বাবা তোমাকে জবাই দিতে নিয়ে যাচ্ছে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পলাও। ইসমাইল বাবাকে বলেন, আব্বাজান, কে জানি বলে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বাবা এ হলো শয়তান, তুমি পাথর মারো। ইসমাইল পাথর মারলেন। এভাবে 3 জায়গায় ধোঁকা দিয়েছিলেন, এভাবে তিন জায়গায় ইসমাইল পাথর মারলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজীগণ, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই জায়গায় পাথর না মারলে তোমাদের হজ কোনোদিন কবুল করে নেওয়া হবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى।
হে আমার আদরের ছেলে ইসমাইল, আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য বাবা গো। এখন তুমি বলো তোমার মত কি? 8 বছরের বালকের কাছে জবাইয়ের মত কথা কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসির লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ধারণা থাকতে পারে যে 8 বছর বালকের কাছে জবাইয়ের কথা বললে যখন কান্না শুরু করে দিবে তখন আমার আল্লাহ পাক চোখের পানি দেখে মাফও করে দিতে পারেন। না না না, কিন্তু ইসমাইল কেমন জবাব দিলেন, ডাক দিয়া বলেন, ইয়া আবাতি বিআলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ পাকের হুকুম হয়ে থাকলে আপনি মুঠি দেরি করবেন না, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চলিয়ে দেন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন। আল্লাহর বান্দার অভাব নাই, তা সত্ত্বেও তিনি আমাকে চেয়েছেন, এটা আমার কত বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। নবীর 8 বছরের সুযোগ্য ছেলে কেমন জবাব দিলেন পিতার কাছে, আল্লাহ পাক তাও কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন আমার ভাইরা। ইসমাইল আলাইহিস সালাম আরো বলেন, আব্বাজান, আপনি যদি বাড়িতে থাকতে বলতেন আমি আমার মাকে সালাম দিয়ে চিরজীবনের জন্য মাকে মা বলে বিদায় নিয়ে আসতে পারতাম। যাক, আগে কেন বললেন না? আমার মাকে মা বলে ডাকবার মতো দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু 3টি শর্ত আব্বাজান আমার অবশ্যই আপনাকে পালন করতে হবে। 1 নম্বর শর্ত হলো আব্বাজান, প্রথম শর্ত হলো আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলো শক্ত করে রশি দিয়ে বেঁধে নেবেন, কেননা জবাইয়ের যন্ত্রণায় আমার হাত পা নড়াচড়া করে আপনার শরীরে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। দ্বিতীয় শর্ত হলো আব্বাজান, আমি আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান। জবাই করার সময় যখন আমার মুখের দিকে আপনার নজরটা পড়ে যাবে, আপনার চেহারার উপর, আমার চেহারার উপর যখন আপনার নজরটা পড়ে যাবে তখন আপনার মায়া লেগে যেতে পারে, আপনার দয়া লেগে যেতে পারে, তার জন্য শীতল হয়ে আপনি জমিনে পড়ে যেতে পারেন। আপনি তো তখন জবাই করতে পারবেন না, তাই আপনার চোখে কাপড় দিয়ে বেঁধে নেন আর আমার মুখের উপর একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দেন। 3 নম্বর শর্ত হলো আব্বাজান, আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার দুখুনি মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মাকে আর মা বলে ডাকার মতো দুনিয়াতে আর কেউ নাই। আমি একমাত্র ছেলে, বড় দুখুনি আমার মাতা সাহেবিনী, আমাকে না দেখলে মা আমার হবে পাগলিনী। তাই রক্ত মাখা জামা কাপড়গুলো মায়ের হাতে নিয়ে যা দিবেন হাজরা, আর বলবেন, হাজরা তোমার ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছে, তোমার কাছে সালাম বলেছে, হাসরের দিন জান্নাতে যাওয়ার সময় তোমার সঙ্গে তোমার ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে। হাজরা তুমি কেঁদো না। আব্বাজান, আমার আম্মা যদি কান্না শুরু করে দেয়, অস্থির হয়ে যায়, সেজন্য আমার মাকে আপনি মারবেন না, বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়দিন কাজে লাগবে। যদি আল্লাহর হুকুম মেনে যাওয়া যায় তাহলে এই ছেলে আখিরাতে কাজে লাগবে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা গুলো বেঁধে নিলেন শক্ত করে। আহারে, হাত পা গুলো শক্ত করে বেঁধে নিলেন। এবার মুখের উপর একটা ঢাকনা দিয়ে দিলেন। তার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে নিলেন, আর তাদের মুখখানা বন্ধ হয়ে গেল। যখন ইসমাইলকে জবাই করার জন্য উপর করে শুয়ে দিলেন, চোখ বেঁধে ইসমাইলের ছুরি হাতে নিলেন, তখন আসমান কান্দে, জমিন কান্দে, আরশ কুরসি কান্দে, ফেরেশতারা কান্দে আর বলেন, আল্লাহ গো, হয়ে গেছে আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দেন তবে দুনিয়ার কতগুলো শয়তানের দলেরা বলতে জবাই এটা নয়, এটা একটা নাটক দেখাইতেছে। এই জন্য আমার আল্লাহ পাক শেষ মুহূর্ত পর্যন্ত দেখে দিলেন। আল্লাহ পাক ছুরিকে হুকুম দিয়ে দিলেন, খবরদার এ ছুরি, খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বললেন, প্রভু গো, ও প্রভু, তোমার নামে কুরবানি করতেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার।
বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন, খুব জোরে, এত জোরে ছুরি চালালেন কিন্তু হীরার মতো ধারের ছুরিতে ইসমাইলের একটা পশমও কাটা গেল না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন, এক আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল। সেই পাথর আজও সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার খুব জোরে ছুরি চালাইতে লাগলেন। ইসমাইলের গলায় এই দৃশ্য দেখে ফেরেশতারা কান্দে, হায় হুতাশ করে কাঁদতেছেন আর বলতেছেন, রাব্বুল আলামিন, ইসমাইলের পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা সন্তানের গলায় যেভাবে ছুরি চলাইতেছে, এই দৃশ্য আর দেখতে চাই না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ফেরেশতা জিবরাইল, আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে রে, হাতে রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। যাও যাও, ইসমাইলকে সরে একটা বেহেশতি জানোয়ার নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরাই একটা বেহেশতি দুম্বা শোয়া দিলেন। এবার দুম্বাটা তো জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল, জব জব করে তাজা রক্ত পড়তেছে। হাতে রক্ত যখন লেগে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করলেন যে আমার ছেলে ইসমাইল তো জবাই হয়ে গেছে। এবার চোখের উপর ঢাকনাটা খুলে দিলেন। জবাইয়ের পূর্ব মুহূর্তে ওই সময় আকাশ থেকে একটা আওয়াজ ভেসে এসেছিল আমার ভাইয়েরা। সেই আওয়াজটা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজটা আকাশ থেকে ওই মুহূর্তে ভেসে এসেছিল আমার ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে বাবা ইসমাইল, এসব কিছুই বুঝতে পারলাম না রে বাবা, কোথা হইতে একটা দুম্বা এসে জবাই হয়ে গেল। আসো বাবা, তোমাকে জবাই করতে হবে রে বাবা। প্রভু গো, ও প্রভু, আমি তো পুত্রকেই কুরবানি করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু কোথায় হইতে একটা দুম্বা এসে জবাই হয়ে গেল। আরশ থেকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আরশ হতে আল্লাহর বাণী ভেসে আসলো। এই আয়াত পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফে নাজিল হয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানিয়ে দিয়েছিলেন, হে আমার প্রিয় বন্ধু রে বন্ধু, চিনেছি তোমার এইবারে তোমার ধৈর্য আর ইমানটা পরীক্ষা করা হয়ে গেছে। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। ইসমাইলের কুরবানি হয়ে গেছে, আর জবাই দেওয়া লাগবে না। যাও যাও, হাজরাকে বলে আসাছ, বাদশার দাওয়াতে যাইতাছ, বাদশার দাওয়াত হইতে বেহেশতি জানোয়ার নিয়ে যাও, সবাই মিলে ঈদ করে খুশি করে খাও, আর হাজরাকে শান্ত করো, পুত্র তার কুলে তুলে দাও। সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার পুত্র জবাই হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যেত তার প্রথম সন্তান কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অদৃশ্যবাণী শুনলেন, হে ইব্রাহিম, তুমি দুঃখ করো না, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। তোমার পুত্রকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, আমি কেবল পরীক্ষা করে দেখলাম। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। সুবহানাল্লাহ। এই অদৃশ্য বাণী শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে মহা আনন্দে হাজরার নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। প্রিয় পুত্রকে ফিরে পেয়ে হাজরা আল্লাহ তাআলার অশেষ শুকর আদায় করলেন। আমার ভাইরা, এই ঘটনা কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসস্থান কেনানে চলে যান। এদিকে বিবি হাজরা ইসমাইলকে নিয়ে মক্কায় নগরীতে রয়ে গেলেন। আর ওই দিকে বিবি সাহারার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছিল, জন্মগ্রহণ করেছিল। তার নাম রাখা হয়েছিল ইসাহাক। তার সাহারার গর্ভে থেকে যে সন্তানটা আসলো তার নাম রাখলো ইসাহাক। আর পরবর্তীকালে তিনিও ইসমাইলের মতো নবুয়ত লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। বিবি হাজরা নির্বাসিত জীবনে নির্জন মরু প্রান্তরে শিশুপুত্র ইসমাইলকে সহ চরম দুঃখের মধ্যে ছিলেন। যাই হোক, একা একাই ছিলেন। বিরাট লম্বা কাহিনী, সংক্ষেপ করি, অনেক সময় পেরিয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আসয়াকা চাইবায়াকা, সঙ্গে কেউ তোর যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আসয়াকা যাইবায়াকা, সঙ্গে কেউ তোর যাবে না। কিন্তু যেদিন ডাকে পড়িবে কবর মাঝে শুইতে, জোগার কিস করছ বন্ধ কবর মাঝে বিছাইতে, জোগার কিস করছ বন্ধু কবর মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা ব্যয় করে সবালখানা, হীরা মানি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা। কোথায় হারছ আর কোথায় চলছ, কোথায় যাইবা সরিয়া, ইয়ে দুনিয়ার মায়ার পরে রয়না কেউ বলিয়া। বাবা গেছে, দাদা গেছে, কেউ তো ফিরে আসবে না। চলিয়া যাবে কোলের শেষ, বাজার তো ডাইবে না। চলিয়া যাবে কোলের শেষ, বাজার তো ডাইবে না। অনেক সময় হয়ে গেছে, বন্ধ করে দেই।